মাত্র এক ক্লিকেই আপনিও পারবেন দুর্গাপূজার পোস্টার ডিজাইন করতে। এর জন্য ডিসক্রিপশন বক্সে থাকা ড্রাইভ লিঙ্কটি সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করে নিতে হবে। প্রথমেই আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। সেখানে গিয়ে আমরা সিম্পলি সার্চ বারে ক্লিক করব পিক্সল্যাব লিখে। ওকে, অতঃপর আমাদের সামনে একটি অ্যাপ চলে আসবে। আমরা সিম্পলি অ্যাপটি ইনস্টল করে নিব। ওকে, অ্যাপটি ইনস্টল করার পর আমরা সিম্পলি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা উপরের দিকে একটি 3 ডট দেখতে পাবো। আমরা 3 ডটে ক্লিক করব। অতঃপর আমরা ইউজ ফ্রম গ্যালারি দেখতে পাবো। ওকে, আমরা সিম্পলি ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এরপর সিম্পলি আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আপনারা ড্রাইভ লিঙ্ক থেকে যে পিএনজি এবং ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করেছেন সেগুলো আপনাদের গ্যালারিতে শো হবে। আমরা সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে অ্যাড করে নিব। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর আমরা সিম্পলি কী করব, আরও একটি পিএনজি ফাইল দেওয়া রয়েছে ড্রাইভ লিঙ্কে, সেটা আপনারা পেয়ে যাবেন। সেটাও আপনি সেম প্রসেসে অ্যাড করে নেবেন। ওকে, অলরাইট, পিএনজিটি অ্যাড করার পর সিম্পলি একটু জুম করে বড় করে দিবেন। অতঃপর আপনি লেয়ারটিকে লক করে দিবেন। ওকে, এখন আপনাদের কাজ কি, গ্যালারি থেকে আপনাদের একটি পছন্দের ছবি নিয়ে নেবেন এবং অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটি আগে থেকে রিমুভ করে রাখবেন। ওকে, আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি ছবিটি জুম করে বড় করব। অতঃপর উপরে কর্নারে দেখতে পাবেন একটি লেয়ার আইকন আছে, সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করবেন। এরপর আমার ছবির যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ওইটাকে ক্লিক করে ধরে রেখে নিচের দিকে নিয়ে আসবেন। এতে করে দেখবেন আমাদের ছবির লেয়ারটা নিচে চলে গিয়েছে। ওকে, এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী ছবিটি উপরের দিকে বা নিচের দিকে অথবা বড় বা ছোট করে আপনি কাস্টমাইজ করে নেবেন আপনার পছন্দ মতো। ওকে, এরপর আপনারা কি করবেন, এই লেয়ারটাকে লক করে দেবেন। অতঃপর উপরে বাম পাশের কর্নারে দেখতে পাবেন প্লাস চিহ্ন। ওকে, সিম্পলি প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি টেক্সট টুলে ক্লিক করবেন। টেক্সট টুলে ক্লিক করার পর আপনি এখানে লিখুনে ডবল ক্লিক করবেন। এরপর আপনি লিখবেন শুভেচ্ছান্তে। শুভেচ্ছান্তে লিখে আপনি একটা ডট দেবেন। ডট দেওয়ার পর যার ছবি দিয়ে পোস্টার তার নামটি আপনি লিখে দিবেন। ওকে, আমি আমার নামটি লিখে দিচ্ছি। অতঃপর আপনি অ্যাপে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন, চাইলে আপনি ফন্ট অ্যাড করতে পারেন। এখানে নিচের দিকে দেখতেই পাচ্ছেন ফন্ট নামক একটা টুলস আছে। আমি সিম্পলি ফন্টে ক্লিক করব। এরপর মাই ফন্টে গিয়ে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা ফন্ট যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। ওকে, দেখতেই পাচ্ছেন আমার পোস্টারটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সিম্পলি পোস্টারটিকে সেভ করার জন্য উপরে থাকা এই আইকনে ক্লিক করব। অতঃপর সেভ অ্যাজ ইমেজ টুলে ক্লিক করব। আমি সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করব। হয়ে গেল আমাদের দুর্গাপূজার পোস্টার ডিজাইন।